হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। দেখো সকাল সকাল এত কাজের চাপ, কি বলবো। সকালে ঘুম থেকে উঠে তারপর মেয়েকে নিয়ে যাচ্ছিলাম স্কুলে, তো তোমরা দেখতেই পাচ্ছ আমি টোটোতে উঠে গেছি। তো মেয়েকে স্কুলে দিয়ে এসে আমার কাজবাজ শুরু হবে। এই দেখো কি দৌড়াদৌড়ি শুরু করেছে। দেখো আরেকটা বান্ধবী আছে সাথে, তো ওর সাথে হচ্ছে গিয়ে দৌড়াচ্ছে। দেখো কি বলবো, একটা সময় হচ্ছে গিয়ে স্কুলে আসার জন্য কত কান্নাকাটি, স্কুলে একদমই যেতে চাইতো না। আর এখন দেখো স্কুলে আস্তে আস্তে এরকম অভ্যাস হয়ে গেছে। এখন দেখো একদম কান্নাকাটি নেই, এখন মানে কি বলবো, আনন্দ করে স্কুলে যাচ্ছিল। কিন্তু সকালে ঘুম থেকে ওঠাতে একটু সমস্যা হয়, কারণ রাত করে ঘুমায়, তো সকালে ঘুমটা হয় না ঠিকঠাক। কিন্তু একবার উঠে গেলে তারপর আর সমস্যা হয় না। তারপর মেয়েকে দিয়ে তারপর আমি হাঁটি হাঁটি করে চলে যাচ্ছিলাম বাড়ি। হেঁটে হেঁটে চলে এলাম মেয়েকে স্কুলে দিয়ে। আর কত রোদ উঠে গেছে এখন। কি ওর বাবা বাজার করে দিয়ে গেল। আর হচ্ছে আজকে একটু সবজি রান্না করব। মানে আমার তো খুব আনন্দ লাগছে, কারণ এটা হচ্ছে গিয়ে শীতকালের বা আমার একটা ফেভারিট হচ্ছে কি সবজি, যেটা আমার খুব ভালো লাগে খেতে। আর আজকে রান্না করব মাছ। আর তোমাদেরকে দেখাচ্ছি সেটা কি। এই যে দেখো এই ফুলকপিটা, এটা কার কার প্রিয় আগে সেটা বলো। বেশি বড়ও না আবার বেশি ছোটও না। এটা নিয়েছে 40 টাকা। ফুলকপির এখন এত দাম কি বলবো। আর ফুলকপি আমার বরাবরই খুব ভালো লাগে খেতে, ফুলকপি বাঁধাকপি দুটোই। বসে দিলাম ভাত। আর এই যে এদিকে সকালে মাছ নিয়ে এলো, তো চলো দেখাই তোমাদেরকে কি মাছ। আর যে দেখতে পাচ্ছ, আমি আবার গোল গোল পিস খেতে ভালোবাসি, ওই জন্য আজকে গোল করে কেটে এনেছে। ওরকম পিস কিন্তু আমার বেশি ভালো লাগে খেতে। চলো এটা ধুয়ে নিই। আর ওদিকে দেখো মানে বসে আছে খাওয়ার জন্য। কি হয়েছে? কে কে বলতে পারবে যে এটা কি মাছ? এ দেখো ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে বসে আছে। কি খাবে? এই যে কাটাকুটোগুলো এবার ওকে দেবো। এই যে চলে গেছে, আরেকটা বসে আছে এসে। দেখো অবস্থা, ওর মুখটা দেখেছো? যাই হোক, এখন এত কথা বলার টাইম নেই। এখন আমার কাজ বাজ সেরে তারপরে আবার টাইম হয়ে যাচ্ছে, মেয়েকে আনতে যেতে হবে। এটাই হচ্ছে গিয়ে দৌড়াদৌড়ি আমার। সকালে কত কাজ, রান্নাও করতে হবে, আবার একবার দিয়ে আসতে হবে, একবার আনতে যেতে হবে। তারপর আজকে তো আমার মনটা খুব খুশি, কারণ আজকে আমি ফুলকপি খাবো। আর ফুলকপির যে দাম কি বলবো, তোমরা তো জানোই এখন নতুন নতুন ফুলকপি বেরোচ্ছে, অনেক কিন্তু দাম। আর শীতকাল যখন আসে তখন কিন্তু দাম কমেছে, একটা ফুলকপির দাম 5 টাকা থেকে 10 টাকা হয়। আর এখন এত দাম, তাও ইচ্ছা করে কি আর করা যাবে। তো আমি এখানে তাড়াহুড়ো করে কেটে নিচ্ছিলাম, আর ওইদিকে মাছ ভাজা বসিয়েছি, আর এদিকে ভাত হচ্ছে আমার। তো আমি কি কি রান্না করব তোমরা তো অলরেডি জেনেই গেছো। তারপরে মাছ তরকারি ফুলকপি দিয়ে রান্না করব, আর হচ্ছে গিয়ে আমি উচ্ছে আলু ভাজা করব, ওই জন্য আমি আলু কেটে নিচ্ছিলাম। আর হচ্ছে নারকেল বাটা করব আজকে, এতটুকু আর কিছু করব না। তো আমি এখানে উচ্ছে কাটা হয়ে গেছে, এবার আমি আলুটা কেটে নেব। আর হচ্ছে মাছের জন্য আলু টালু সব কিছু কেটে নিচ্ছিলাম আর কি, যা যা লাগে। তোমরা দেখো এই যে আমার আলু কাটা মোটামুটি হয়ে গেছে, আর এইদিকে আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। এদিকে বেজে গেছে 11টা, আর আমার হাফ রান্না হয়েছে, আরও বাকি আছে। তো ফুলকপি ভেজে নিচ্ছি, এখানে আলু ভেজে নিয়েছি, এখানে মাছ ভাজা কমপ্লিট, আরও রান্না বাকি আছে আমার, এগুলো এসে করতে হবে, কিছু করার নেই। আর ফ্রিজে হচ্ছে গিয়ে একটা লক্ষ্মী পুজোর দিন নারকেল আনা হয়েছিল, তো হাফ খাওয়া হয়েছে আর হাফ বাকি আছে, এটা আমি বাটা করব। ফুলকপি ভাজার সময় এত ধোয়া ওঠে বাবা। ফুলকপিটা নামিয়ে তারপর রেডি হয়ে যাব, মেয়েকে আনতে যেতে হবে, না হয়তো দেরি হয়ে যাবে। সকালে এত তাড়াহুড়ো থাকে কি বলবো। এই দাঁড়া, স্কুল ছুটি হয়ে গেছে, যাও যাও চলো চলো। হ্যাঁ এই তাড়াহুড়ো করে হাফ রান্না করে তারপর মেয়েকে আনতে গেলাম। বাড়ি গিয়ে বাকিটা করতে হবে। ওর আবার মন খারাপ, ওকে খেলতে দিইনি, তাই আমার বাড়িতে কত কাজ বলো তো, তার মধ্যে প্রচুর রোদ। কি বলবো, এত গরম লাগছে, কবে যে শীতকালটা আসবে। সারাদিন ঘরে কি করি, খাই আর ঘুমাই, এটাই হচ্ছে কাজ, কিছুই করি না। তারপর হচ্ছে আমি এখানে নারকেল তারপরে হচ্ছে সবকিছু রেডি করে রেখেছি শিলনোড়ায়, মানে যেটাকে বলে পাটা, মানে ওটাই আমি আর কি একটু বাটা করে নেব। আর এখানে হচ্ছে কি আমি আলু ফুলকপিগুলো তরকারি হয়ে গেছে, তারপর ভাজাও হয়ে গেছে, তারপর এখানে আমি খেতেও বসে গেছি। আর আমার পুরো জিভে জল চলে এসছে, কখন আমি এই বাটাটা দিয়ে ভাত খাবো। কি যে শান্তি, কি দারুণ লাগে খেতে। তোমাদের কেমন লাগে জানিও।